লাসানি নাংলি যে ঘর থেকে বেরিয়ে চলে গেলি, তারপর কি গান মারাইতে দিল? দেখ দেখ ভাতারের মুখের ভাষা দেখ, তাহলে কোন মেয়ে সংসার করবে বল? এলো এ ডান্ডা চেক করে নি মাগি, আমার সংসার কাউকে করতে হবে না। লো তুই কোথায় গেছিলি সেটা বল। আমি নাংলি ঘর থেকে বেরিয়ে গেছিলাম রে ফেদা কুকুর বেটা, আবার আমি ঘরে ফিরে আইছি। কি বলছিস বল তুই? তুই তো কার বাড়িতে ফাঁকা চ্যাংড়া লাসানি রে? তোর থেকে কম। খান কি মাগি, তুই যে নাংলি বেরিয়ে চলে গেলি, তুই এখানে ফিরে আসতে তুই লজ্জা লাগলো না? খবরদার ভাষা খারাপ করবি না সুইরের বাচ্চা, নালে তোর নামে গিয়ে থানাতে কেস করব, তোর এমএলএ গিরি ছাড়িয়ে দেবো। কাকা বাবু এখন এটা মাইনতে হবে, নাহলে কেস দিয়ে দিলে তুমি ফেঁসে যাবে, তোমাকে জেল খাইতে হবে কাকা। বাপরে 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 যন্ত্রণা। এই তো সবে শুরু রে কাকা কুকুর বিট্টা। ভাই ভাতারি চাষা ভাতারি নাঙের হাত ধরে বেরিয়ে যেতে লজ্জা লাগলো না? তুই আবার ফিরে এলি। মানমুকু মানের ছোড়া কাকা কুকুর বেটা, তুই এমএলএ বলে তুই লাশ সাহেব নাকি রে? তুইও তো নারকেল বেগমকে ভালোবেসে তার জাঙ্গিয়া করে তার পুঙ্গায় চুম্মা দিছিস রে কাকা কুকুর বেটা, তখন হইছে না? আর আমি একটু প্রেম কইলেই দোষ লাই। বাবালো বাবালো বাবালো, তুই যা রড ভাতারি মহিলা, তুই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাং করবি মনে হয়েছিল। বেরু কাকা কুকুর বেটা। ইগি রে, আমি যে তোর ভাতার। তুই মাঙ্গের ভাতার রে কাকা কুকুর বেটা। মার খাবে দেখ আমার হাতে চ্যাংড়া লাসানি। কাকা বৌদি তো অন্য ছেলেকে ভালোবাসে, তুমি তো অন্য মেয়েকে ভালোবাসে, বৌদি তো কিছু বলেনি, তো তুমি বলছো কেন? চুপ রে গুদমারানির ভাই, তুই কথা বলছিস কেন? এ বউ এ পালিয়ে আই, মারা থাকবো না এই বাড়িতে, পালিয়ে আই। তোর আবার কি হলো বুক কাচ্ছি, মার খাবি লাগবে তো? আমি থাকবো না ফাদা তোমার বাড়িতে, তোমার বউ চলে গেছে, তোমার বউকে থাকো মারা, আমার বউয়ের কাছে শোয়া হবে না। ইগি রে ইকিরে মারাই আমি থাকবো না। ও মাই আমার কি সর্বনাশ হইল রে কাদা কুকুর বেটা, কত মেয়ের সাথে নোংরামা করছি বলো দেখিনি। খানকে নোংরা তো তুলো, তুই তো চরিত্র রহিল, তুই তো পালিয়ে গেলি ঘর থেকে। কাদা কুকুর বেটা তো পালাবো না, তুই এমএলএ বলি তো হাজারটা মেয়ের সাথে ঢ্যামনি করবি নাকি রে? এ কাদা কুকুর বেটা। ও বউ পালিয়ে এসো তুমি, বৌদি বাড়ি চলে এসেছে, আমাদের আর প্রয়োজন নাই, তুমি চলে এসো। ইকি রে, তোকে আমি বললাম নাকি পালাইতে? তুমি বকো না বানা, তোমার কথা ভালো লাগে না, তোমার বউ চলে গেছে, তোমার বউকে নিয়ে থাকো তুমি। এ পালিয়ে আই রে। পাকান বেগম ঢেমন, তোর জন্য কিন্তু আমার সুখের সংসার ভেঙে তাসনাস হয়ে গেছে। তুই লোকের বউয়ের সাথে থাকবি, এটা তুই সুখের সংসার? আর আমি তুই নিজের বউ, আমাকে নিয়ে সংসার করলে তো দুঃখের সংসার হয়েছে। কাকা বউদিকে নিয়ে সংসার করো বানা, ঠিক আছে? ঝামেলা করো না, আমরা পালাছি। ছি 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 ছি, তো মহা যন্ত্রণায় পড়লাম রে আমি। পালিয়ে এসো গো। আমাদেরকে এবার যেতে দিন এমএলএ সাহেব, আপনার বউ চলে এসেছে, আপনি আপনার বউকে নিয়ে থাকুন। তো ওকে বানা তো বলতে হবে না, চলে আই তো। ফালতু ফালতু মারাও না, খুব আমার বউকে পক পক করে করেছো, তোমার বউ ছিল না বলে গান মারাইছে, আর করা হবে না। লো কি ঠাড্ডা কুকুর বেটা, মা আমি কিন্তু এত চরিত্রহীন। এ বাবা বাবা মিচ করে বলছে ভাই বালা মান। আমি মিথ্যে কথা বলা ছেলে লাগে কাকা, ঠিকই হয়েছে, তুমি আমার বউকে পক পক করে করেছো। চুপ রে শালা শুরে বাচ্চা। যেটা সত্যি সেটাই বলবো, চুপ কেন? এবার চলে এসো। তো কাদা কুকুর বেটা খুব মেয়ের কাছে শুয়াস, খুব সগলাই, তা আমাকে কইতে পারি না কেন রে? এ কাদা কুকুর বেটা, তোর পাকা নাচ টাচটি গন্ধ করেলো, তোর কাছে শুভ কি করিল? খান কি আমার পাকা নাচ টেস্টি গন্ধ করে? তুই খানকে বাড়িতে এসেছিস, তুই থাক, আমি আদা চললাম। তার আগে শুনি যা, তুই যদি বাড়ি ঘর না আসিস আর আমার দায় দায়িত্ব যদি তুই না নিস, তোর নামে আমি থানাতে কেস করে তোকে জেলে ভরে দেবো বলে দিলাম তোকে আমি। বাল ছিনলিবি তুই। তুই ফেদা কুকুর বেটার জীবন আমি কয়লা করে দেবো দেখবি, তবেই আমার নাম পাকান বেগম। শোনা বউ, এমএলএ সাহেব শুয়ে আছে, তুই সাথে খারাপ কাজ করেছে বল বউ। কত নোংরামি করেছে রাতের বেলায়, চলো ওইসব কথা বলতে না, চলো। গুদমানি ভাইকে যদি কোনদিন বাগে পাই, ওর রক্ত কুকুরকে খাওয়াবো দেখবে আমি। গুদমানি ভাই এমএলএ নামে কলঙ্ক চুদির ভাই। গুদমানি ভাই পরের বউকে করবি, তোর বউকে অন্যজনে করবে দেখবি। শালা খান কি ছেলে শুয়ে বাচ্চা, এমএলএ হয়েছে লোকের সেবা করবি, তা না লোকের ক্ষতি করছে শালা। হ্যালো হ্যালো, কে মোহাম্মদ বসিরউদ্দিন? হ্যাঁ মোহাম্মদ বসিরউদ্দিন বলছি, কে বলছেন আপনি? আমি এমএলএ বিকাশ দত্ত বলছি। আরে বস ভাইজান কেমন আছেন, ভালো আছেন তো? এখন ভালো খারাপ পড়া হবে, এখন যেটা বলছি সেটা এখন মন দিয়ে শোন। বলো ভাইজান বলো। বলছি তোদের গ্রামের উপর দিয়ে একটা ছেলে আর একটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? ওদিকে যেমন করে হোক আটকা। কি হয়েছে কি বড় ভাই? ও যা হয়েছে তোকে আমি পরে বলবো, তুই আটকা, ওদিকে আটকা। ঠিক আছে ভাইজান, চাপলিও না, আমি আটকিয়ে দেবো। তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ফালতু, তোকে আমি এত সহজে ছাড়বো না রে ফালতু। তোর বইয়ের কাছে শুয়ে যে মজা আমি পেয়েছি তা কখনো ভোলার লয় রে ফালতু। কি ব্যাপার কাকা, পথ আটকাইলে? কোথায় চললি কোথায়? কেন বাড়ি যাবো? বাড়ি যাবা? কোন দিকে? কেন এই সুজা যাবো, দিদি ট্রেনে চাপবো। টিকিট কেটেছিস? কেন স্টেশনে যেই কাটবো। কি বললি বুকাচুদা তুই? কি গো গাল দিছিস? তুই স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে চাপবি? বুকাচুদা তুই সাহস কে দিলে তোকে? কেন সাহস আবার কে দেবে, আমার নিজের সাহস। আপনি কে, আপনি এরকম করছেন কেন? আমি আমি কে ওই গান মারাইছে। কি বললি তুই? কি বললি কই আরেকবার বল। ঠিকই তো বলছে, তুমি পথ আটকে এমন করছো কেন? দাদা আপনি কে, ফালতু পথ আটকে আমাদের সাথে ঝামেলা করছেন? আমি এই এরিয়ার ডন।
এত সুন্দরী রূপসী একটা মেয়ের হাত ধরে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? কেন? আমার বউ। মিথ্যা কথা বলছিস শুইরে বাচ্চা তুই। শোনা বউ, তুমি ওকে বলো তো তুমি আমার বউ লাগো। হ্যাঁ ও ঠিকই বলছি, ও আমার স্বামী, আমি ওর বউ। মিথ্যা কথা, এসব বিশ্বাস করি না আমি। তুই বাড়া বিশ্বাস করলে না করলি তো আমার কি? কি আমাকে তুতুকারি? বুকাচুদা তোকে সাহসকে দিলবে? তুই বাড়া গাল দিবি না বলে দিলাম। বা তুই তো বেরে বুকাচুদা। ঠিক আছে চুদির ভাই আমাকে তুতুকারি। ও মাগো, ও বাগো, ছাড়ুন গো, ছাড়ুন আমার স্বামীকে লাগে, ছাড়ুন। ও মাগো, ও বাগো, বল শালা হারামি আর তুতুকারি করবি, বল শালা। ও মাগো, ও বাবা রে, ও রিয়া, মরে গেলাম গো। ও ছাড়ো গো, ও ছাড়ো গো, লাগছে গো। ও মাগো, তুই এখন আমার সঙ্গে যাবি। ও মাগো, বুকের হাড় লেগে গেল রে। ও মাগো, এই লাউড়া ফ্যাচ ফ্যাচ করে মারা কাঁদবি না, কেলিয়ে দেবো বড়া। লাউড়া বিটি আমার কাঁদা মারাই দিয়েছিল। ওই লাউড়া চুপ তো বড়া। আপনি আমাকে ধরে আনলেন কেন? আমার স্বামীকে মেরে এখানে ধরে আনলেন কেন আপনি আমাকে? সেটা বল, আমি জানি না। আমাকে হুকুম দিল তাই তোকে এখানে ধরে এনেছি। আপনাকে কে হুকুম দিল আমাকে এখানে ধরে আনার জন্য? সে যে আমাকে হুকুম দিয়েছে ধরে আনার জন্য সেই জানে। কে সে? তার নাম নেই নাকি? সময় হলেই জানতে পারবি। এখন এই ঘরে চুপচাপ থাক। আর এই ঘরের মধ্যে চারিদিকে কারেন্ট ফিট করা আছে, কোনো জায়গায় হাত দিবি না, হাত দিলেই মরে যাবি। আপনি সবসময় আমাকে ধরে আনলেন কেন? কে ধরে আনতে বলল আপনাকে? অত বড় তোকে কৈফিয়ত দিতে পারছি না। বস আমাকে হুকুম করেছিল তাই তোকে ধরে নিয়েছি, ঠিক আছে? তা বসের নামটা বলো, বস কে? সময় হলেই জানতে পারবি। এখন চুপচাপ থাক। আর যাওয়ার আগে একটা কথা, এখান থেকে পালানোর চেষ্টা করবি না। পালানোর চেষ্টা করলে এখানে মারা পড়বি তুই। চারিদিকে কারেন্ট ফিট করা আছে। কোন মাছদার খানকি ছেলে আমার বউ গেলি পালিয়ে গেল রে। বউ কোথায় চলে গেলি? আর আমি আমার বউকে পাবো না। কোন খানকি ছেলে শিবিরের বাচ্চা আমার বউ গেলি পালিয়ে গেলে। ও আমার সোনা বউ রে, কোথায় চলে গেলি রে? তোকে ছাড়া আমি একা একা থাকবো কি করে রে? তুই আমার নাই চাই সোনা পাখি একটা কত আদরে লাল টুকটুকি বউ রে, কোথায় হারিয়ে গেলি রে? ও মাগো, ও আমাকে বুকে কি যন্ত্রণা হয়েছে রে। ও ভগবান, আমি বউ হারানোর যন্ত্রণা কি করে সহ্য করবো, কি করি গো ভগবান। কি ব্যাপার কি রে তোর এইভাবে কান্না করছিস? বউ হারিয়ে গেছে কাকা। বউ হারিয়ে গেল মানে? বউ হারিয়ে গেল মানে একটা লোক এসে আমাকে কি মারলো কাকা। মেরে আমার চোখ মুখ কানা করে দিল যে আমার বউকে নিয়ে পালিয়ে গেল কাকা। এসব কি বলছিস তুই? তোকে মেরে তোর বউকে নিয়ে পালিয়ে গেল কে? সে দেখতে পাইনি তাকে? দেখতে পাইনি কাকা। খানকি ছেলেটা এসে না আমাকে আবল তাবল চোখে মুখে ঘুষি মেরে চোখ মুখ কানা করে দিয়ে মেরে ফ্ল্যাট করে দিল যে আমার বউকে নিয়ে পালিয়ে গেল। হঠাৎ করে মেরি চোখ মুখ কানা করে দেওয়ার কি কারণ রে? কারণটাই তো বুঝতে পারছি না গো কাকা। তোর বাড়ি কোথা? চুয়াডাঙ্গা বসিরপুর। এইখানে কি করছিস তুই? বউ খুঁজতে এসেছিলাম, যে বউ পেয়েও গেলাম, যে আবার বউকে নিয়ে বাড়ি গেছিলাম, যে আবার একজন এসে মেয়েটি চোখ মুখ কানা করে দাবালি পালিয়ে গেল। হ্যাঁ দামুকো মিছি কথা বলছিস তো? আমি মিথ্যে কথা বলি না গো কাকা, আমি মিথ্যে কথা বলা ছেড়ে লয়। তা কে তোর বউকে মারলো, তোকে মারলো, তোর বউকে নিয়ে পালিয়ে গেল, তুই কিছু জানি না? বুঝতে পারছি না, শুয়ে বাচ্চাটাকে চিনতে পারলাম না কে। নিশ্চয়ই তাহলে তোর কোনো শত্রুতা আছে কারোর সাথে? কি যে বলো কাকা তুমি, ছোটবেলা থেকে একটা কুকুরকে ঢালা মারি না গো, কামড়িয়ে দেবে বলে, আর আমি মানুষের সাথে শত্রুতা করবো? ভেবে চিন্তি দেখ কি ঘটনাটা খুলে বল। কি আর বলবো, কিছু বুঝতে পারছি না আমি। তুই এখানে খাওয়া দাওয়া করতিল কোথায় আর থাকতিল কোথায়? আমি এমএলএ কাকার বাড়িতে। কে এমএলএ? এমএলএ বিকাশ দত্ত, যে পার্টি করে। ও কেসটা খুব ঘাবলা মনে হচ্ছে। ঘাবলা মানে কাকা? তোর একমাত্র জানাশোনার মধ্যে এমএলএ সাহেবই ছিল নাকি না আর কেউ ছিল? না না, ওই শুধু। তো ও আটকায়নি তো আবার? ও কি করে আটকাবে কাকা, ও তো ছেড়েই দিল আমাকে। তোকে তো ছেড়ে দিয়েছে রে বাড়া, তোকে তো আটকায়নি কিন্তু তোর বউকে তো আটকিয়েছে। ঠিকই বলেছে কাকা, ও কিন্তু আমার বউকে মনে মনে ভালোবাসতো, আমার বউয়ের সাথে থাকার চেষ্টা করতো, থেকেছেও 2-3 বার। এবার আমি শিওর এ কাজ হরি। কি হলো চোখ বন্ধ করলি কেন? এই কাজ যদি ওর হয়, ওর গোষ্ঠীর লাতার মেরে কেপা চাপা দিয়ে কেপাতে আগুন ধরিয়ে দেবো আমি। উড়ি কাজ। তোকে আল্লাহ ভোলা ছেলে পেয়েছে যে তোকে ঘা কত কোয়ার লোকজন তুই মার খেয়েছে, তোর বউটাকে লিগেই দেখা অন্য জায়গায় গ্যারেজ করে রেখে দিয়েছে। তাই নাকি কাকা, সত্যি করে? হ্যাঁ রে ভাইপো হ্যাঁ। তুই জানিস এমএলএরা কত পলিটিক্স বাজ হয়? ওর পলিটিক্স গাড়ে ভরে দেবো আমার সাথে পলিটিক্স করলে পারে। পলিটিক্স লয় রে বাড়া, পলিটিক্স।
সেটা কি পলিটিক্স মানে? পলিটিক্স মানে হচ্ছে গোপনে কাজ সারে, কাউকে কিছু জানতে দেয় না ওরা। শালা খান কি ছেলে এমএলএ, তাহলে ওই পলিটিক্স করে আমার বউকে তাহলে ওই মনে হয় শালা লিগে যেতে যত সম্ভব। পলিটিক্স পলিটিক্স। ওই হইলো বটে। তাহলে এখন কি করবি ভাবছিস? এখন আবার কি করবো, ওই এমএলএ সাহেবের ওই পলিটিন আগুন ধরিয়ে দেবো গিয়ে। ঠিক আছে তাহলে যা। শালা খান কি ছেলে এমএলএ এত বড় পলিটিন করলো আমার সাথে, আমার বউকে ছেড়ে দিয়ে আবার ধরে নিল। ধর খাদা পলিটিক্স। হ্যাঁ গো মারা, ওই হইলো আর কি। শালা এমএলএ সাহেব সুরের বাচ্চা, তোকে যা মাছ দেবো রে বাপ রে বাপ, কাঁচা কঞ্জি করে ছিঁড়ে দেবো রে আমি। শালা হার আমি আমার বউকে নিয়ে পলিটিন। পলিটিক্স পলিটিক্স। আরে হ্যাঁ গো মারা, বুঝতে পেরেছি, ওই পলিটিন পলিটিক্স ওই একই ব্যাপার মারা, আমার মুখ দিয়ে যা বেরোবে তাই তো বলবো নাকি। তো তুই উপকার করতে লাগলে বাড়া, চুটি গেছিস কেন আমার উপরে? শালা এমএলএ সাহেব কি কাজ করলি গো? হ্যাঁ, এতক্ষণ আমি বাড়ি চলে গেতাম গো। শালার পলিটিন গাছ দিয়ে ভরে দেবো আমি। পলিটিক্স। কি বাল মুকুচু দেখো, তুমি আবার বলছো তো সেই একই ব্যাপার। আমার নাম হচ্ছে ফালতু, তোর ওই পলিটিন ছিঁড়ে খুঁড়ে তোর গাড়ে গুঁজে দেবো দেখ আমি এবার। ও শালা পাগল না পায়জামা? আমার মন বলছি ও শালা পায়জামার বোঁদ। ও শালা হ্যারেও বোঝে না ফেরেও বোঝে না, বুঝানোই ভুল হলি ওকে। ধুর, বাল আমার। একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। বলেন কি? লাউড়া কাজটা তো খুব চুটকি সাবাই করে দিলি রে মা। হ্যাঁ বড় ভাই, সাপও মরলো না, লাঠিও ভাঙলো না, সেই জন্যই তো তোকে আমার এত ভালো লাগে রে বড়া। লে 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 লে, প্যাক মার। আপনি এক প্যাক লেন, তুইলে। বহুত দিন বাংলা মাল খাইনি, আজকে আমরা জান ভরি খেয়ে নেবো। খা 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 খা। ও আরো খা, তুই যা কাজ করেছিস। ও তুই যে কাজটা করছিস সেটা আমি দারুণ খুশি রে, কেউ কিছু জানতে পারলো না, চুটকি সাপাই বেশ কাজটা হয়ে গেল। এ তো সবই তোমার পলিটিক্স বড় ভাই। জান ভরে হেসিলে রে মাচুদা।